আজকের দিনে কংগ্রেস সমস্ত আসামে নেই, ভারতবর্ষে নেই। কংগ্রেসের দুর্গ বলে আমি কিছু মনে করি না। কংগ্রেসের দুর্গ কোথায় আছে, কোন জায়গায় আছে, কোন জায়গায় কংগ্রেস আছে? কর্ণাটক ছাড়া তো আর কোনো জায়গায় নেই। আর এখানেও বিজেপি সরকার আসবে কয়েকদিনের মধ্যে, আপনারা দেখবেন। আর আমি বলবো, সুনাইতে এবার অন্য রকমের একটা বাতাস তৈরি হয়েছে, যে বাতাসটা আপনার সরকারের পক্ষে চলছে। আর এখানে সুনাইয়ের মানুষ বুঝতে পেরেছে যে কংগ্রেসকে ভোট দিয়ে অযথা সুনাইকে আরো 10 বছর পিছিয়ে নেওয়ার প্রয়োজন নেই। সুনাইয়ের মানুষ কেন চাইবে যে এখানে অরুণোদয় থেকে বঞ্চিত হবে? কেন চাইবে সুনাইয়ের মানুষ মহিলা উদ্যমিতা থেকে বঞ্চিত হবে? আপনারা জানেন, সরকার পক্ষের বিধায়ক থাকলে সবকিছু পাওয়া সম্ভব। এখানে ইলেকট্রিসিটির প্রয়োজন আছে, বিদ্যুতের প্রয়োজন, আমাদের রাস্তার প্রয়োজন আছে, জলের প্রয়োজন আছে, অনেক প্রয়োজন আছে, যা এই 5 বছর আমরা সরকার পক্ষের বিধায়ক না থাকায় আমরা এতটা কাজ করতে পারিনি। আমি আপনাদেরকে বলবো, এইবার সুনাইতে পরিবর্তনের বাতাস চলছে। যে পরিবর্তন কোনটা? যে আমরা ভারতীয় জনতা পার্টির সরকারের পক্ষে যে হাওয়া চলছে, সে হাওয়ার কাজ চলছে। আর এখানে আমরা জানি যে এই হাওয়া আপ টু ইলেকশন পর্যন্ত থাকবে, এবং সুনাইতে এবার আমরা অনেক ডিফারেন্সে জিতবো। এখানের যিনি প্রার্থী আছে, ওনার ব্যক্তিগত ভালো পরিচয় আছে, সবার সঙ্গে সম্পর্ক আছে, এবং বিভিন্ন দল থেকে অনেক লোক যারা সুনাইতে প্রতিদিন জয়েনিং চলছে। সেটা গতকালকে আমি পার্টি অফিসে আমার সুনাই থেকে, গোবিন্দপুর থেকে অনেক মানুষ, যারা একজন মৌলভী গতকালকে জয়েন করেছে। এইভাবে অনেক ভালো ভালো যারা মাইনরিটি সমাজের বড় বড় নেতা নেত্রী আছে, ওনারাও জয়েন করছেন। এটার মূল কারণ হচ্ছে, মানুষ চায় না যে কংগ্রেস জিতে যাতে সুনাইর বিকাশ নষ্ট হোক, সুনাইর ডেভেলপমেন্ট বন্ধ হোক, সুনাইর উন্নতি যাতে নষ্ট না হয়। তার জন্য মানুষ সবাই এনডিএর পক্ষে আছে, সাজু ভাইয়ের পক্ষে আছে। আচ্ছা, বড়খলা, কাটিগড়া, উদারবন এবং ধলাই সমষ্টি নিয়ে একটু বলুন। লক্ষ্মীপুর সমষ্টিতে আমরা সবাই আপনাদেরকে আমি প্রথম থেকে বলছি, এখনো বলছি, কাছাড়ে কংগ্রেস 0 পাবে। কাছাড়ে কংগ্রেস একটা সিট পাবে না, এটা একদম পরিষ্কার বলে দিচ্ছি, একটা পাবে না। তার ব্যবস্থা আমরা করেছি। আর কংগ্রেস যখন হেরে যাবে, তখন ওনাদের মুখে আসবে যে ইভিএম কিছু একটা করেছে। কংগ্রেসের প্রাকৃত মানুষের সঙ্গে সম্পর্ক নেই। 60 বছর কংগ্রেস খালি মানুষকে শোষণ করেছে, মানুষকে লুটে খেয়েছে, মানুষের ডেভেলপমেন্ট কোনো কাজ করেনি। সরকার, বিজেপি সরকার এসে আপনারা দেখেছেন, মানুষের ঘরে অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছে, মানুষের ঘরে সমস্ত স্কিম পৌঁছে গেছে। আজকের দিনে মানুষ রেশনের চাউল ইলেকট্রনিক মাধ্যমে নিজের চাউল নিজে পাচ্ছে, যেটা 60 বছর কংগ্রেস এটা করতে পারেনি। আমরা অনেকে দেখেছি রেশনের চাউল নিয়ে অনেক ঝগড়া বিবাদ ছিল, যে রেশনের চাল পায় না। আজকে এগুলো কথা শুনতে পাচ্ছেন নাকি? কোনো কথা নেই। তার মানে এটাই বোঝায়, স্বচ্ছ প্রশাসন, ভালো চিন্তাধারা নিয়ে আমাদের সরকার চলছে। সোনাইতে স্টার প্রচারক হিসাবে কেউ আসছেন কি? আমাদের এনডিএর যারা প্রচারক হিসাবে আমাদের জানেন, কৌশিক রায় মহাশয় ইদানিং প্রোগ্রাম করে গেছে। আজকে আমি সুনাইতে করছি, এর আগে একদিন সুনাইতে করেছি। আমরা চেষ্টা করছি যাতে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলারও অনেক স্টার প্রচারক আছে যারা প্রচার চালাচ্ছে। মুখ্যমন্ত্রী আসবেন কি? মুখ্যমন্ত্রীর কার্যক্রম 4 জায়গাতে আছে। একটা হলো কাটিগড়া আছে, বরখলা আছে, আর ইয়েতে আছে, কি নাম, দলাইতে আছে। 3 জায়গাতে আছে। আর শিলচরে একটি রোড শো করবে।